দিনের এমন শুরুটাই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। সেঞ্চুরির টেস্টে সেঞ্চুরি, বাংলার ক্রিকেটে এমন ঘটনা ঘটেনি আগে। মুশির সেঞ্চুরি দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরু। মিরপুরের মুশি এবং লিটনের ব্যাটিং বড় সংগ্রহের আশা দেখায়। নিজের সেঞ্চুরির পর অবশ্য ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি মুশফিকুর রহিম। হামফ্রিসের বলে বালবার্নিকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে মুশি খেলেন 214 বলে 106 রানের এক ছকছকে ইনিংস। লিটন কুমার দাসের সাথে গড়েন 108 রানের পার্টনারশিপ। মুশির আউটের পর ব্যাটিংয়ের হাল ধরেন লিটন কুমার দাস। ক্লাসিক্যাল শটে মাতিয়ে রাখেন গ্যালারি। লাঞ্চের আগেই 158 বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এলকেডি। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে মিরপুরের পিচে গড়ে তোলেন রানের বন্যা। আইরিশ বোলারদের পিটিয়ে 190 বলে করেন 123 রানের পার্টনারশিপ। 3 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করা মিরাজ আউট হলে ভাঙে এই জুটি। অন্য প্রান্তে ব্যাট করে যান লিটন কুমার দাস, তবে তাকে থামিয়ে দেন হামফ্রিস। 192 বলে 128 রান করে আউট এলকেডি। লিটনের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। 476 রানে অল আউট হয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন আইরিশ ওপেনাররা। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন খালেদ আহমেদ। পল স্টার্লিং এলবিডব্লিউ হন দলীয় 50 রানের আগেই। কাপ্তান বালবার্নিও টিকতে পারেননি বেশিক্ষণ। 21 রান করে হাসান মুরাদের ঘূর্ণিতে ধরা খান। কেট কারমাইকেল এবং হ্যারি টেক্টরের উপর ছিল বাড়তি আশা, তবে মিরাজ এবং তাইজুল এই দুই স্পিনার তাদের দেখান প্যাভিলিয়নের পথ। হাসান মুরাদ ক্যাম্পারকে নিজের দ্বিতীয় শিকার করলে 94 রানেই 5 উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত 98 রানে 5 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। আইরিশদের ফলো অন এড়াতে এখনো দরকার 179 রান। মোহাম্মদ আদনান, দেশ টিভি।